মেট্রোর ভিতরের অংশ মাতৃ প্রতিমার সামনে এত সুন্দর মাতৃ প্রতিমা বসে রয়েছেন। হাওড়া ময়দান স্টেশন এসকালেটরের যে ফিনিশিংটা দারুণভাবে রিপ্রেজেন্ট করা। গন্তব্য স্টেশন জগৎ মুখার্জি পার্ক, প্ল্যাটফর্ম উভয় দিকে খোলে। আর এই যে কথাগুলো, সে কথাগুলো আমরা মেট্রো রেলেই শুনে থাকি। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি জগৎ মুখার্জি পার্কের এবছরের পূজা মণ্ডপে। পূজা মণ্ডপ বলা কি ঠিক হবে কি হবে না সেটা তো পরের কথা। তার আগে তোমাদেরকে বলে রাখি, এই যে পূজা মণ্ডপ টোটালটাই হাওড়া ময়দান মেট্রো স্টেশন, সে মেট্রো স্টেশনের আদলে তৈরি হয়েছে। আমি একদম মেট্রো স্টেশনের ভিতরেই রয়েছি। এর আগে এসেছিলাম যখন, তখন এই রঙগুলো হয়নি। আজ তোমাদেরকে দেখাবো এখনও অবধি মানে শেষ পর্যায়ে কি পরিণতি হয়েও রয়েছে এই মুহূর্তে জগৎ মুখার্জি পার্কে প্যান্ডেল। এই যে টানেল, সেই টানেলের মধ্যে দিয়ে মানুষজন প্রবেশ করবেন। আমি এর আগেও দেখিয়েছিলাম তোমাদের। এই টানেলটা এখন তৈরি হয়ে গেছে, ঠিক আছে। এটা এন্ট্রি, মেন এন্ট্রি। প্রবেশ করার পর এই যে টোটাল মেট্রোর ভিতরের যে অংশটা, সেই মেট্রোর ভিতরের অংশটা অর্থাৎ বসার সিট থেকে শুরু করে সব কিছু রয়েছে। যদিও দর্শনার্থীরা একদম বসতে পারবে না এখানে, কারণ এটা তো বসার জন্য করা হয়নি, এটা করা হয়েছে আর কি তোমার দেখানোর জন্য, সেটার কারণে করা হয়েছে। ট্রেনের ভিতরে এতক্ষণ লাইট ছিল না, এই মুহূর্তে কিন্তু লাইট জ্বলে গেছে ট্রেনের ভিতরে। দেখো ট্রেনের ভিতরের অংশটা দেখো, ঝা চকচকে একদম যে মেট্রো রেল, সে মেট্রো রেল আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে। এই দেখতে পাচ্ছ তোমার দরজার ফিনিশিং দেখো, ফাটাফাটি ফিনিশিং কিন্তু দরজার, মানে দরজা তোমার এই যে খুলে যাবে অটোমেটিক দরজা, যদিও এখানে দরজা খুলবে না। এই যে ফিনিশিংগুলো করা, এই জিনিসগুলো করা, এগুলো কিন্তু দারুণভাবে করেছে। ধীরে ধীরে চলে যাব মেট্রোর ভিতরের অংশটাতে, কীভাবে সেজেছে তোমাদেরকে দেখাবো। এবং আমি নিজেও খুব আনন্দ পাচ্ছি টোটাল এই মেট্রোর ভিতরে ঢুকে। একটা মেট্রো স্টেশন মানে টোটাল হাওড়া ময়দান স্টেশনকে কীভাবে এখানে রিপ্রেজেন্ট করা হয়েছে সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে। দেখো এই হচ্ছে তোমার পুরো চিত্রটা, পুরো মেট্রোর চিত্রটা। যদি মানে তোমাদেরকে বলি, এই যে এর নিচেই তোমার স্প্রিং যেগুলো লাগানো থাকে সেগুলো রয়েছে। তোমরা যখন আসবে এগুলো যে দুলুনিটা, সেই দুলুনিটাকে, কম্পনটাকে অনুভব করতে পারবে। চলো এবার ভিতরে আস্তে আস্তে তোমাদেরকে দেখাই। এর মধ্যে কিন্তু টোটাল এসি থাকছে, শীততাপ নিয়ন্ত্রিত টোটাল থাকছে পুরো জায়গাটাতে। শেষ মুহূর্তে যে টাচ আপ, সে টাচ আপ দেওয়া হচ্ছে এই মুহূর্তে, ঠিক আছে। মানে অ্যাড থেকে শুরু করে মেট্রোর ভিতরে যে অ্যাড থাকে, সেই অ্যাডগুলো যেরকম থাকছে পুরো তুমি দেখে বুঝতে পারছো। আমি যখন প্যান্ডেলে রয়েছি, মানে তোমার এই ইয়েগুলো রডগুলো, সেই রডগুলো যেরকমটা দেখালাম, মানে একদম সেই ফিলটা আসছে এই জায়গাটাতে। দেখো এই হাতলগুলো যেখানে থাকে, এই জায়গাটা দেখো দারুণভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে। আমার তো এই যে ডিটেলগুলো দেখার পরে আমার দারুণ লাগলো। এই যে যেগুলো এরকম করা হয়েছে, এই যে একটা দরজার মাঝে যে গ্যাপটা, সেটা পর্যন্ত এখানে বোঝা যাচ্ছে। এত সুন্দরভাবে পুরোপুরি করা হচ্ছে এবছরের যে মণ্ডপ, সে মণ্ডপ একদম শেষ পর্যায়ের যে প্রস্তুতি, সে প্রস্তুতি চলছে এই মুহূর্তে। এই বসার সিটগুলোতে মানে সিনিয়র সিটিজেন, তারপরে মহিলা, তারপরে তোমার জেনারেল, এইগুলোতে কিন্তু মানুষজন বসতে পারবে না। এখানে তোমার কি থাকছে, এখানে পুরোপুরি যেটা থাকছে সেটা হচ্ছে তোমার ওদের রিবন দিয়ে আটকানো থাকবে, এবং ভলেন্টিয়ার্স তো থাকবেই অবশ্যই, কারণ এখানে এটা তো বসার জন্য করা হয়নি। মোট কথা হচ্ছে এটা, অনেকে এসে ট্রাই করবে বসার জন্য, কিন্তু তার জন্য মোতায়েন থাকবে মানুষজন। ধীরে ধীরে আমি চলে যাব ভিতরের অংশটাতে, মানে স্টেশনে আমি পৌঁছে গেলাম। যে অ্যানাউন্সমেন্ট সবই হবে এখানে। এই হচ্ছে তোমার ভিতরের অংশটা, মানে হাওড়া ময়দান স্টেশন। এই দেখো এই জায়গাটা দেখো। একটা জিনিস তোমাদেরকে দেখাই, এখানে একটা স্মার্ট কার্ড রয়েছে, যে স্মার্ট কার্ডে ইনভাইটি ফর হেডস, ঠিক আছে, লেখা রয়েছে জগৎ মুখার্জি পার্ক দুর্গোৎসব 2024। মানে আমাদের যে রেলের স্মার্ট কার্ড থাকে, সেই স্মার্ট কার্ডের আদলে করা হয়েছে পুরোটা। এই অংশটা ধরে ঠাকুর রয়েছে, ঠাকুর তোমাদেরকে দেখাচ্ছি। তার আগে এই সেকশনটা একটু দেখাই তোমাদের। এই যে এসকালেটর, সেই এসকালেটর এখানে এইভাবে প্রস্তুত হয়েছে। এই যে মানে তুমি কোনো অ্যাঙ্গেলে ধরতে পারবে না এটা যে কোনো একটা মানে মণ্ডপ, সেটা কিন্তু মানে বিশাল আকৃতির। এখানে লাইটগুলো যখন জ্বলবে না, তখন কিন্তু দুর্দান্ত লাগবে। এর আগের বার যখন এসেছিলাম এই ডিটেলগুলো ছিল না, এবার আমি ডিটেলগুলো পাচ্ছি। এবার তোমাদেরকে এই সেকশনটা দেখাই। মানে মানুষজন যখনই আসবেন, এখানে একটা সার্কেল রয়েছে, ঠিক আছে, এটা বিশাল বড় সার্কেল। সেই সার্কেলের মধ্যে থেকে মাকে দেখা যাচ্ছে এখান থেকে। এই জায়গাটাতে একটা আর্ট ওয়ার্ক মানে রয়েছে, মানে তোমার স্টেশনের মধ্যে এরকমটা থাকে না, আমরা যা দেখেছি বিভিন্ন স্টেশনে থাকে,
হ্যাঁ, তো সেই আর্টওয়ার্কগুলো এখানে করার চেষ্টা করা হচ্ছে। একদম তুমি যে ফিলটা পাবে সেটা কিন্তু অরিজিনাল যে ফিল, সেই ফিলটা তুমি পাবে। আচ্ছা, এই হচ্ছে মাতৃ প্রতিমার সামনের যে অংশটা, সেই অংশটা এই বাইরে থেকে লাইটটা ফেলেছে, লাইট ফেলার পরে কিন্তু দুর্দান্ত লাগছে। এই যে টোটাল এই যে ডিজাইনটা করা হয়েছে, এই ডিজাইনটার মাধ্যমে কিন্তু দারুণ লাগছে। গণেশ, লক্ষ্মী, কার্তিক, সরস্বতী এবং সিংহ বলা যেতে পারে একদম এই তোমার নৌকার সামনের অংশটাতে বসে রয়েছে, যেটা আমি দেখিয়েছিলাম। তখন আমার রং হয়নি, রংটা এখনও ক্লিয়ার, মানে শুধুমাত্র ওই যে কোটিংটা একদম প্রাইমারি কোটিংটা, সে প্রাইমারি কোটিংটা হয়েছে। মাতৃ প্রতিমা দুর্দান্ত। মাতৃ প্রতিমা এখানে কোনো রকম কোনো কি বলবো, মানে কোনো আমি বাকরুদ্ধ এত সুন্দর মাতৃ প্রতিমা দেখে। এই যে সেকশনটা, এটা পুরোপুরি তোমার চাতাল করা হয়েছে। আমার মনে হয় এখানটাতে জল থাকবে, জলের মধ্যেই সম্ভবত থাকবে। আচ্ছা, এখানে এই যে কুমিরকে দেখানো হয়েছে, কুমির রয়েছে, ধরা যেতে পারে কুমিরই অসুর, মানে অসুরের রূপে এখানে ধরা যেতে পারে সেটা। ঠিক আছে, মাতৃ প্রতিমাটা দেখতে পাচ্ছ, মায়ের চোখটা দেখো কতটা সুন্দর। ওদের প্যান্ডেলের যে এক্সিট সেটা হচ্ছে এটা থাকবে। আর আমি তোমাদেরকে একটু কাছ থেকে একদম ফ্রন্ট লুক দেখানোর চেষ্টা করি এই জগৎ মুখার্জি পার্কের এবছরের যে মাতৃ প্রতিমা, সেই মাতৃ প্রতিমা এই মুহূর্তে ঠিক কতটা এগিয়ে রয়েছে। তোমার কালারটা যখন হবে, এর মধ্যে তো কালার হবে, কালারটা যখন হবে, মায়ের চক্ষুদান হবে, তখন কিন্তু দুর্দান্ত লাগবে। এবং বিশাল আকারের এই মাতৃ প্রতিমা, মা এখানে একদম বসে রয়েছেন, পদ্মের ওপরে মা এখানে বসে রয়েছেন। এই আমার সবথেকে ভালো লাগলো এই চারদিকের অংশটার যে এনভায়রনমেন্টটা, অর্থাৎ যে পরিবেশটা, সেই পরিবেশটার সাথে মায়ের যে প্রতিমা, মায়ের যে রূপ, সেটা কিন্তু একদম সামঞ্জস্য রেখেছে এখানে। এবং বলা যেতে পারে এই যে নিচের যে অংশটা, অর্থাৎ কুমিরের যে অংশটা, কুমিরের যে পার্টটা, এটা পুরোপুরি ফাইবারের। ঠিক আছে, পুরো ওয়ার্কটাই এখানে ফাইবারের রয়েছে, কিছু মাটির কাজও রয়েছে আমি দেখতে পাচ্ছি, সেটা ফাইবারের ওপরে মাটির কাজ, সেটা দিয়েই এই দুর্দান্ত মাতৃ প্রতিমা, সেই প্রতিমা প্রস্তুত করেছেন শিল্পী সুবল পাল। আজ দেখাচ্ছিলাম এখানে কিন্তু সবাই এই একই ভঙ্গিমায় তাকিয়ে রয়েছেন, লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী সবাই একই ভঙ্গিমায় রয়েছেন। দাদারা এই মুহূর্তে যে কাজগুলো করছেন, এই ফোমের এগুলো কাটাকাটির কাজটা চলছে। ঠিক আছে, কোনো না কোনো জায়গায় এগুলো ইনস্টল হবে। আমি একটুখানি তোমাদেরকে ওয়াইডলি এই অংশটা দেখানোর চেষ্টা করি। দেখো কি অপূর্ব লাগছে, মানে মায়ের সাথে এই টোটাল পরিবেশটা। সত্যি বাঙালি কি না পারে, পুরোপুরি হাওড়া স্টেশন, হাওড়া ময়দান স্টেশন যেটা মানে উদ্বোধন হলো, সেটাকেই রিপ্রেজেন্ট করা হলো দুর্গাপুজোতে। এটা অনবদ্য কাজ। এখান থেকে লুকটা, মায়ের যে লুকটা, সেটা খানিকটা এরকমটা লাগছে। বাসের ভাড়াগুলো অবশ্যই খুলে নেওয়া হবে তোমরা যখন আসবে দেখবে। মানে এখান থেকে প্রবেশের পর আমরা এই যে স্বাদটা, মেট্রো স্টেশনের স্বাদ, সেই স্বাদ মানে নিয়ে তারপর কিন্তু চলে যাব এই রাস্তা দিয়ে, মাকে দেখে আবার এক্সিট করে যাব। এই টোটাল এদের ম্যাপিংটা থাকছে। আমরা জিনিস দেখানোর চেষ্টা করব, এই কালারটা সবার পরিচিত কালার, এই যে বেগুনি কালার, এই বেগুনি কালার এবং এই হোয়াইট কালার, এটা কিন্তু মেট্রোতে আমরা দেখে থাকি, সেই জিনিসটাই আমরা দেখতে চলেছি এই মেট্রোতেও। এসকালেটরের যে ফিনিশিংটা, সেটা দেখতে পাচ্ছ, মানে পুরোপুরি যে তোমার এই জিনিসগুলো যে পুরোপুরি মেটালের, সেটা বোঝাই যাচ্ছে। এটা তো লোহার, শিটটা তো লোহার শিট। তারপরে এই অংশগুলো যেভাবে করা হয়েছে ডিজাইন, এটা কিন্তু অনবদ্য কাজ। অর্থাৎ এবছরের পুজোয় আসতেই হবে এই জগৎ মুখার্জি পার্ক মেট্রো স্টেশনে, যে মেট্রো স্টেশন তোমাদের জন্য প্রস্তুত। তোমরা যখনই আসবে তোমরা দেখতে পারবে মায়ের মানে পুজো, মায়ের আরাধনা এই মেট্রোতেই হচ্ছে। মেট্রোকে ট্রিবিউট করে টোটাল এই কাজটা করা। কেমন লাগলো ভিডিওটা, মানে একদম শেষ পর্যায়ে এই যে কাজ, সেটা আমাকে অবশ্যই জানিও। এই অংশগুলো এতটা ডিটেলের সাথে কাজগুলো করা হয়েছে, সত্যি আমার দেখে ভীষণই ভালো লাগলো। চলো পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শীঘ্রই, ততক্ষণের জন্য বিরতি নেবো। ভালো থেকো সবাই, টাটা।